শেরপুর জামালপুর সংরক্ষিত নারী সংসদীয় আসনের প্রার্থী সুমাইয়া আলম বলেছেন, সুপারিশের ভিত্তিতে নয়, রাজপথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে যুক্ত থাকা ত্যাগী নারীদেরই সংরক্ষিত নারী আসনে মূল্যায়ন করা উচিত। তিনি বলেন, রহমানির রহিম, সবাইকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমি শেরপুর জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদিকা সুমাইয়া আলম। আজকে আপনাদের সামনে আমি সমবেত হয়েছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনের আমি একজন প্রার্থী হিসেবে নিজেকে দলের কাছে তুলে ধরেছি। আপনাদের কাছে আরেকটি কথা বলতে চাই, আমি তৃণমূল থেকে উঠে আসা প্রত্যেকটি নেতাকর্মীর সহযোগিতা নিয়েই আমি আজকে নিজেকে দলের কাছে পেশ করেছি যে আমি একজন নারী প্রার্থী হিসেবে। আমার প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম লড়াইয়ের প্রত্যেকটি স্থির চিত্র জেলা বিএনপির প্রত্যেকটি প্রোগ্রামে ফুটে উঠেছে, আপনারা তো ইতোমধ্যেই জানেন। আপনারা সকলেই অবগত রয়েছেন প্রত্যেক এই ফ্যাসিস্ট সরকারের আমলে কিভাবে আমি আমার সোচ্চার সম্মুখ সারিতে থেকে আমি সোচ্চার ভূমিকা পালন করেছি। সেই সুবাদে আমার দল শেরপুর জেলা বিএনপির তৃণমূলের সিনিয়র নেতৃবৃন্দ আমাকে সেই জায়গাটিতে যোগ্য মনে করছেন। সেই সুবাদেই আমি নিজেকেও সেই জায়গাতে যোগ্য দাবিদার হিসেবে আপনাদের কাছে। আর একটি কথা বলতে চাই, আমার নেতা মাহমুদুল হক রুবেল সাহেব তার নির্বাচনের প্রত্যেকটি প্রোগ্রামকে সফল করার লক্ষ্যে জেলা মহিলা দলের যেমন ভূমিকা রয়েছে, স্বতঃস্ফূর্তভাবে আমি আমার নিজের কাজটুকু, নিজের অংশটুকু, নিজের সর্বোচ্চটুকু দিয়ে আমি কাজ করার চেষ্টা করে গিয়েছি। আপনারা সকলেই মাহমুদুল হক রুবেল সাহেবের জন্য দোয়া করবেন। 9 তারিখে তার নির্বাচন যেন ধানের শীষের মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল সাহেব যেন সর্বোচ্চটুকু দিয়ে যেন তিনি বিজয় অর্জন করতে পারেন। সেই সাথে আমি যদি সংরক্ষিত নারী আসনটিতে যদি মনোনীত হতে পারি, তাহলে আমি আমার তরফ থেকে সর্বোচ্চ কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। কেননা আমাদের শেরপুর জেলাটি অত্যন্ত পিছিয়ে পড়া একটি জেলা। গারো পাহাড়ের পাদদেশে ছোট্ট একটি জেলাটিতে নারীদের উন্নয়নমূলক কোনো কাজ হয়নি বলেই চলে। তো সেই ক্ষেত্রে যদি আমি বলতে চাই, আমি নারী, আমি চাই একজন নারী সর্বোচ্চ অর্থনৈতিক মুক্তি, আমি চাই নারীদের পারিবারিক দিক দিয়ে সর্বোচ্চ মর্যাদার দিক থেকে নারীরা সর্বোচ্চ দিকে এগিয়ে থাকুক। এমনকি যে শিক্ষা ব্যবস্থা, বাল্যবিবাহ রোধ, নারীদের যে হ্যারাসমেন্টের বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে যেন নারীরা মুক্তি পায়। কেননা আমার শেরপুরে বেড়ে ওঠা, শেরপুরে আমার জন্ম, শেরপুরে আমার শেরপুরের বাইরে আমার আর কোনো ঠিকানা নেই বললেই চলে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই, শেরপুরের কিসে নারীদের মুক্তি মিলবে সেই বিষয়টি নিশ্চয়ই আমার জানা। তো আরেকটি কথা না বললেই নয়, যেহেতু এটি শেরপুর জামালপুর মিলে একটি সংরক্ষিত একটি আসন, তো সেক্ষেত্রে আপনারা হয়তো বা অবগত রয়েছেন কিনা আমি আরেকটু জানান দিতে চাই। পার্শ্ববর্তী যে জেলা জামালপুর, সেই জামালপুরে কিন্তু আমার শ্বশুর বাড়ি। তো সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র যে শেরপুর নিয়েই কাজ করব তা না, আমি শেরপুর জামালপুরের নারীদের মুক্তির বিষয় নিয়ে আমি কাজ করব। সবাইকে ধন্যবাদ।